আমি আছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে মাত্র 5 কিলোমিটার ভেতরে। ব্যাপারটা খুবই সোজা, বৃষ্টি যেখানেই পড়ুক জল সেদিকেই গড়াবে যেদিকে ঢাল রয়েছে। তাই কলকাতার বেশিরভাগ অংশের জলই আসে পূর্ব দিকে, কারণ আমরা জানি কলকাতা পশ্চিমের হুগলি থেকে পূর্বের জলাভূমির দিকে ঢালু রয়েছে। আর এই প্রাকৃতিক ঢালকে কাজে লাগিয়েই শহরের সমস্ত জল, বৃষ্টির জল, বাড়ির নর্দমার জল এবং শিল্প বর্জ্য সমস্ত পাঠিয়ে দেওয়া হলো পূর্ব দিকে একটা অদ্ভুত সুন্দর নিকাশি ব্যবস্থার মাধ্যমে। আজ যা বিশ্বের সব থেকে বড় প্রাকৃতিক ফিল্টার, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস। কিভাবে হয়? প্রথমে পাম্পিং স্টেশনগুলোর মাধ্যমে শহরের সমস্ত বজ্র জল চলে আসে মানতলা খালে। সেখান থেকে প্রয়োজন মতো লক গেট খুলে জল দেওয়া হয় ফিশারি ফিডিং ক্যানেলে। আর সেখান থেকে 60 কিলোমিটার এলাকা জুড়ে ছোট বড় জলের নেটওয়ার্ক বিভিন্ন ভেড়িতে জল পৌঁছে দেয়। সেখানেই হয় মাছ চাষ। কি আজ বাড়িতে যে মাছটা এসেছে সেটা এই জলেই বড় হয়েছে কিনা? কি করবে? মাছ খাওয়া ছেড়ে দেবে বাঙালি? আসলে কলকাতার বাজারের একটা বড় অংশের মাছ কিন্তু এখান থেকেই আসে। আর যে ফ্রেশ সবজি আমরা কিনি তার 50%ই এখানকার। মার্কশিট কেনার কিছু নেই, পুরোটাই হয় প্রাকৃতিকভাবে পরিশ্রুত জল। বুঝিয়ে বলছি, আচ্ছা চলো ঘুরে দেখা। প্রথমে বাঁশের জালি দিয়ে বড় ময়লা আটকানো হয়, তারপরে ছোট চ্যানেল কেটে ভেড়িতে জল নিয়ে আসা হয়। কিছুদিন সেই জল ভেড়িতে আটকে রাখা হয়। সেই সময় সূর্যের আলো পড়ে জলে শৈবাল জন্মায়, যা অক্সিজেন তৈরি করে। আর এই অক্সিজেন জলে থাকা ব্যাকটেরিয়াকে সক্রিয় করে তোলে, আর সেই ব্যাকটেরিয়া জলের জৈব বর্জ্য ভেঙে ফেলে। তারপর সেই জলে মেশানো হয় চুন এবং খোল, যাতে জল প্রাকৃতিকভাবে অনেকটাই শুদ্ধ হয়ে যায়। আর তারপর প্রথমে মাছ চাষের জন্য, তারপর সেচের মাধ্যমে কৃষিকাজে ব্যবহার করা হয়। বিদ্যুৎ বা রাসায়নিক ছাড়াই চলা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডসের এই বিশাল প্রাকৃতিক ফিল্টার ব্যবস্থা গোটা বিশ্বের বিজ্ঞানীদের কাছেও একটা বিশাল চমক। এমনকি নাসাও স্পেস মিশনে নিখরচায় জল রিসাইকেলের জন্য এই সিস্টেম নিয়ে গভীর আগ্রহ দেখিয়েছে। এই প্রাকৃতিক ফিল্টার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রামাসার জলাভূমি হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এই জলাভূমির গা ঘেঁষেই রয়েছে কলকাতার কৃত্রিম পাহাড়, ধাপার মাঠ। শহরের জনসংখ্যা যত বাড়ছে তত রাস্তা তৈরি, অবৈধ ভরাট, রিয়েল এস্টেটের চাপ বাড়ছে এর ওপর। তবে এই জলাভূমিকে রক্ষা করতে পারলে শুধু পরিবেশ নয়, বাঁচবে কলকাতার ঐতিহ্য। আর বাঁচবেন এই জলাভূমিকে কেন্দ্র করে রুটি রুজি জোগানো হাজার হাজার মানুষ। আমরা প্রায় বিদেশের পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার উদাহরণ দিই, কিন্তু কলকাতার খুব কাছেই এমন যে একটা অলৌকিক প্রাকৃতিক বর্জ্য জল পরিশোধন ব্যবস্থা রয়েছে, জানতে? না জানলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আরো একজনকে জানার সুযোগ করে দিও। আর স্টোরিজ ফ্রম বেঙ্গলের অন্যান্য এপিসোড দেখতে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল ইতি চৈতালি ট্রাভেল পড।